উর্মি দাঁড়াও। আচ্ছা, আমি যে তোমার একটা প্রস্তাব দিয়েছিলাম, ওই প্রস্তাবের উত্তর তো তুমি দাও নাই। কি প্রস্তাব? মুই তো আইস খেলে কাল যাই বুঝলা, তোর প্রস্তাবের কথা ভুলে গেছি। আমি যে তোমারে ভালোবাসি, এই ভালোবাসার উত্তরটা তো এখনো দিলা না। তোর সাইজ আর মোর সাইজ দেখছস? তোর লেভেল আর মোর লেভেল দেখছস? এটা কি যায় কোনো মতে সম্ভব? আরে বেডা, মোরে ভালোবাসে কেটা জানোস? কেডা? সম্রাট শাহজাহান। মুই পাত্তা দেই নাই দেখা পরে মমতাজের পিছনে পিছনে ঘুররে মমতাজের লাগে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে। এরপর মমতাজের লাগে একটা তাজমহল করছে, নাইলে তো ওই তাজমহলটা বললে কি করতে। আর ভালোবাসে কেটা জানোস? কেডা? চণ্ডীদাস। মুই পাত্তা দেই নাই দেখা হারা বছর বর্ষি বাইয়াই গেল, বর্ষি বাইয়া বাইয়া মরিয়া গেল হালাই। চুপ থাকো, তুমি কি আমার বলদ পেছো, আমারে বোকা পাইছো? আরে তুমি জাগর কথা কইতাছো, আরে তো 300-400 বছর আগে মারাই গেছে। আরে মাগ গর্ব মাগ, মুই তো 300 বছর আগের কথাই কইতাছি। ওইটা মোর আগের জন্মে ছিল। ওটা আগের জন্মে ছিল, সমস্যা নাই। আমি দরকার পড়লে এই জন্মে শাহজাহান হইয়া তোমার জন্য তাজমহল বানামু, চণ্ডীদাস হইয়া এই নদীর পাড়ে আমি বসি বানামু, আজীবন আজীবন আজীবন। হালার পাহালা তোর যে সাইজ, তুই জীবনও তাজমহল বানাইতে পারবি না, আর এই নদীতে বর্ষিও বাইতে পারবি না। কারণ বর্ষি বার আগেই তো শরীর হুগাইয়া হুটকি মাছের মতো হয়ে যাইবে, 2 দিনও বাঁচবি না। এই যে শোনো, তুমি একই কথা বারবার কও। হ্যাঁ, তাজমহল আমি বানাইতে পারবো না, ঠিক আছে, দরকার পড়লে মেস্তরি নিমু, মেস্তরি নিয়ে তারপরে বানামু। আর এনে যদি আমি বসি ভাই হুটকি হয়ে যাইগা, সমস্যা কি? একটা ছাতি লিয়ে বয়ে থাকবো, কতক্ষণ আমি মারমু, কতক্ষণ আমার ছোট ভাই মারবো, কতক্ষণ আমার বাপে মারবো, সমস্যা কি? বসি তো মারমু। হ্যাঁ, তো মোর লাভটা কি হইবে? ওই তোমার আর আমার ভালোবাসার পরীক্ষা হবো। হালার পাহালা ওই ভালোবাসার মোর দরকার নাই, মোর ওই শাহজাহানের ভালোবাসারও দরকার নাই, চণ্ডীদাসের ভালোবাসারও দরকার নাই। মোর দরকার টেলিসামাতের ভালোবাসা, বুঝছস? হ্যাঁ, একটু দেখতে শুনতে সুন্দর আছে, স্মার্ট আছে, একবারে চিকনা, কত সুন্দর। আচ্ছা থাকো, ওই টেনিস আমাদের সাথে আমি কি কম দিক আছি নাকি? হ্যাঁ, শুনো, তোমার আমি একটা কথা কই, তুমি যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো, এই যে আমার সোজা আঙুলটা দেখতেছো, এই সোজা আঙুলটা বাঁকা করবো, তাও আমি আমার ভালোবাসা আদায় করবো। হালার পাহালা এক কথা বর দিয়ে একাল মারিয়ালাম, মানুষ তো নয়, পেটা পেটা গালাই হেলামু। এই না না না, তোরে তো মারা যাইবে না মাউ গল্প মাউগা, কারণ তোরে মারলে মোর জেল হইবে, মোরে ফাঁসি দেবে। হ্যাঁ, মুই তো মরে যামু, দরকার কি? তোরে মারমু কৌশলের মাগ গল্প মাগ, মোরে তো চেনো না, তোরে সিপাই সাপাই নিয়ে মারমু, প্রস্তুত থাক মাগ গল্প মাগ। উর্মি, তোমার ব্যবহারটা আমার ভালো লাগে নাই। হ্যাঁ, তুমি আমার চেনো না আমি কি জিনিস। দরকার বললে তোমার আমি দর্শন কইরা এই গ্রামে কলঙ্কিনী মাইয়া বানাই দিমু, তারপরে বুঝবা। হ্যাঁ, শালা আর কি করবো? হ্যাঁ, ভালোবাসায় রাজি হইতাছে না, রাজি হইতাছে। উর্মির মা, উর্মির মা, এ উর্মির মা। কি হইলো? এত ডাকাডাকি কেন? কি হইছে? কিছু হয় নাই। আরে শালা মারানি, তোমার বুদ্ধি ধরে ধরে আমি ধ্বংস হইতে চলছি। আমি আবার কি করলাম? না না, আপনি কিছু করেন নাই, সব তো আমি করেছি, সব দোষ আমার। বিয়ের পর থেকে আমার বাপ দাদার টাকা পয়সার অভাব আছে, আমি বসে বসে খাচ্ছি। বললেন কি যে বসে বসে খাইলে নাকি সব ধ্বংস হয়ে যাবে, একটা ব্যবসা বাণিজ্য করার জন্য। ঠিকই তো বলছি। হ্যাঁ, তো কি ব্যবসা? বললেন কাঁঠালের ব্যবসা করো। সিলেট থেকে কাঁঠাল আনলাম 3 টাক, 2 টাকা পয়সা গেছে, আমার পুরাটা লস। পরে গেলেন আচ্ছা ফজলি আমের ব্যবসা করো, গেলাম রাজশাহী ফজলি আমের লাই, তার 2 টাকা ফজলি আম আনছি, আধা টাকা বেচতে পারি না, সব পয়সা গেছে। আপনার ভাই বেড়া তদলে আপনি খাইছেন ইচ্ছা পরিমাণ, খাই মোটা তাজা হয়েছেন। এখন আমার বুদ্ধি দিচ্ছেন মাছের ব্যবসা করো, ফজলে মাছ ছাড়ো। এই যে ফজলে মাছ ছাড়লাম, মাছ দিয়ে সব মরে গেছে, এটা টাকা কে দিব? এটা কি আমার দায় নাকি? আমি কি যে প্রজেক্টের মাছ মাইরে ফেলছি নাকি? এই যে শালার মাথারি, আমি যে 17,200 কত টাকার ফজলের মাছের বাচ্চা ফালাইলাম, রুই মাছ কাতলা মাছ, একটা মাছের বাচ্চাও নাই, সব পয়সা বাসা দিয়ে উঠছে। এগুলা কার বুদ্ধিতে হইছে? আমি তো আমার বাপের বাড়ি থেকে ভাই বিরাদের নিয়ে এসে তোমার প্রজেক্টে সব মাছ মাইরে ফেলছি, এখন আমাদের শাস্তি দাও তুমি। এই মাছের জন্য তুই দায়, তুই মাছ ছস, তুই টাকা দিবি। অসম্ভব কথা। আব্বা, আমনে হুদাহুদি মায়ের দোষারোপ করতেছে, মায়ের দায় না, দায় তো অন্য কেউ। মাছ কে মারছে তুই দেখছস? হয় আব্বা, দেখছি, মোর নিশ্চয় দেখছি, হগুনের নজর পড়ছে, মাছ তো মরবেই। আরে হগুন আই কই থেকে? 71 পর থেকে বাংলাদেশে হগুন আছে? ওরে আব্বা, এই হগুন হেই হগুন না, এইটা হচ্ছে মানুষ রূপে কিছু হগুন আছে, হেই হগুন। কেডা? কত নাম কত? ওই যে মগ এলাকায় বাট্টু টাইসন্নি আছে না, ওই যে গাট্টু গুট্টু এটা? হয় হ্যাঁ, সবসময় লাগাই আড়ে। হয়, ওই সেরাই মাছগুলা মাছ। এখন আসে ফজলে? হয় আব্বা, মুই দেখেছি ওরা কইয়া রইছে। এখনই যাইতেছে। এ মাতারি, ভাতটা রেডি কর, আইয়ে খামু। হালার হালা তোরা শেষ। দেখছো
আর বাড়িতে এসে আমারে দোষারোপ করলো তোর বাপে। আয় থাক মা, রাখ ওইখানে। ভালো করিসা, গোতায় গোতাইছা, চোখ খুলি খুলিসা। আসসালামু আলাইকুম। তুই এটা কি করলি? কি করলাম আমি? আরে তুই এখানে বৈশা বৈশা আমার পজেটের মাছের দিকে তাকাই রলি কে? তোর লাই অন্য কোনো জায়গা নাই? তুই যে বৈশা বৈশা পজেটের মাছের দিকে তাকাই, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ মারিয়া লাইছস, এগুলা টাকা দিব কে? কি মাছ আমি মেরে লাইছি? এটা আপনি কেমন কথা কইতাছেন? হ্যাঁ ঠিক আছে, আমি আপনার পুকুর পাড়ে বসি, তাই বলে আমি বসি দেখাই এই পুকুর পাড়ে তাকায় থাকি দেখে আমার জন্য মাছ মেরে গেছে, এটা কোনো কথা? এই হালার ফালা, পজেটের দিকে তুই যেভাবে তাকাইছ, তোর নজর খারাপ। তোর বহুত ইতিহাস আছে, বহুত রেকর্ড আছে। তুই যে নারকেল গাছের দিকে তাকাস, হে নারকেল সমানে ঝইরা ফইরা যায়। তুই পেঁপে গাছের দিকে তাকাইলে পেঁপে সব পয়সা যায়। তুই হালার ফালা চোখ দিয়ে এভাবে ড্যাপ ড্যাপ করি আমার পজেটের দিকে তাকাইছ, মাছ সব মইরা বাসা দিয়ে উঠছে। আপনার কসম লাগে, আপনার কসম লাগে, আমার এরকম কোনো সমস্যা নাই। আমি তাকিয়ে থাকলে মাছ মেরে দেবো। আমি কোনোদিনও আপনার মাছের লাগে কোনো মজা ঠাট্টাও করি নাই। কি করলি? হ্যাঁ। মজা ঠাট্টা করছ নাই? না। মাছের গুলা কি এমনি মরছে? তাহলে মাছের লাগে তো আমি কোনোদিন কথাও কই নাই। এত কথা না, আমি হিসাব করছি, মোট 42,230 টাকা মাছ পালাইছি। হ্যাঁ। তুই ওই টাকা দিলে হবে। 42,230 টাকা দিয়ে দিলে হইব, তুই আর টাকা দি জায়গা। আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ হয়তো পুকুরে কিছু একটা সমস্যা হয়েছে, এই জন্য মাছ ময়রা সব বাইসা দিতেছি, কারণ আমার তাকিয়ে থাকাতেই মাছ মেরে দিতে। আরে তোর মুখ দোষে লাগছে, তোর টাকা নি লাগছে। কিছু লোক আছে এরকম, তোর সে দাঁতের এনা কালা নি দেই। এই তো কালা, এই তুই হালার ফোয়ালা, দাঁতের এনা কালা মানে তোর চোখ লাগবে, তোর মুখ লাগবে, তুই যেদিকে তাকাবি সেদিক ধ্বংস হয়ে যাবে। তুই পৃথিবীর যেদিকে তাকাবি সেদিকে অভাব শুরু হয়ে যাবে। আমার কত হইলো? তুই আমার টাকা থো। 42,200 ক টাকা কইছি? 30 টাকা নি, হ্যাঁ। সব থো, টাকা বাইর কর। আপনি আমার এত বড় জরিমানাই পালায় না, মাপ চাই আপনার কাছে। 42,230 টাকা তুই এখন খারার মধ্যে দিবি। হ্যাঁ? শুধু 42,230 টাকার বাচ্চা পালাইছি, হ্যাঁ। এটা যদি এখন বড় হয়ে, হ্যাঁ। এটার দাম 1 লাখ টাকা আছে। তুই আমার 4 টাকা দে। আপনি এই কথা বলে না আমার মাপ করে দেন আচ্ছা ভাই। জি। ওই যে হলেন আপনার একটা কথা কই, আপনি এই নাইছেন ভালো হয়েছি। এই যে আমি এই পুকুর পাড় যাই প্রতিদিন বসি, বুঝছেন? বসে একটু ফিল নেই আর কি, ফিল। কখন কইতা থেকে আমি এনে বসে এদিকে তাকাই দেখা ওই পুকুরে মাছ নাকি সব মরে যেতেছে। শুনেন ডাক্তার সাহেব, আপনি আইসেন ভালো হয়েছে। আলার আলারে বুঝাইতে পারি না। ঘটনা হইলো এখানে আমি 42,230 টাকার মাছের বাচ্চা ফালাইছি, ছোট সাইজের, বুঝছেন? এই হালার ফালা আজকে 7-10 দিন এখানে এসে এসে বসে বসে তাকাই চায়। কিছু লোকের টাকা নি খারাপ, আপনি জানেন না? কিছু লোক যেদিকে তাকায় সেদিক ধ্বংস হয়ে যায় না? তাদের মুখের খারাপ থাকে, চোখে খারাপ থাকে, চাউনিতে খারাপ থাকে। এই শালাফুর শালা তাকাইয়া আমার মাছের বাচ্চা সব মরে গেছে, একটা বাচ্চাও নাই, বুঝছেন? এখন আমার কথা হলো সে কেন তাকাইলো, তার আরো কতগুলো রেকর্ড আসে। সে যেদিকে তাকায় সেই জিনিস নষ্ট হয়ে যায়, তাল গাছের দিকে তাকাইলে তাল পড়ে যায়, লগে লগে রেকর্ড আছে। এখন এই যে আমার টাকাগুলো যে নষ্ট করলো, হেরে বলেন আমার 42,230 টাকা দিয়ে দিত, এর লোক আমার কোনো জামিলা নাই। এটা কোনো কথা বল? হ্যাঁ বাবা যুক্তি তর্ক দেখাইলে 1000টা দেখানো যায়। দেখেন আপনি যে কথাটা বলছেন যে যেখানে টাকা সব নষ্ট হয়ে যায়, মরে যায়, মরে যায়। এই যে ও টাকা নিয়ে তো দোষ না, এখন তো ও আপনার দিকে টাকা দিচ্ছে, কই আপনি মরে পড়ে গেছেন? আরে মানুষের ব্যাপারে কিছু হয় না রে ভাই, হয় না। এটা হলো কোনো ফল ফাকড়া মাছ এসব ব্যাপারে অ্যাকশন করে। বুঝছি আপনার কথা বুঝছি। আপনি দেখেন কারো সই গ্যাস জ্বলে যায় না, একজন আইসা যে বাইরে আপনার কাছে তো ভালো সিম হয়েছে, সরের দিন জ্বলে গেছে। কেউ যদি বলে, কিছু লোক আছে ভাই এ গাছে তো ডাবের পানি খুবই মিষ্টি, পরে দেখা কাইটা থেকে কটা। ভাইয়া আপনাকে বলছি তো অনেক যুক্তি তর্ক থেকে, মানে অনেক কথা বললে অনেক আসে, অনেক ও এই লাইনের পুরুষ। আচ্ছা আপনার ধারণা হচ্ছে ও এখানে বৈশা মাছের দিকে তাকাইছে, মাছ সব মরণ ধরছে। হ্যাঁ। পৃথিবীতে মানুষ দেখছি কিন্তু ভাইয়া আপনার মতো এরকম আজগবি মানুষ দেখি না। একটা মাসুম বাচ্চা তারে দেখে যদি আপনি বিবেকে এই জিনিসটা আটকায়, তাহলে কিছু বলার না। আপনি জানকে আমি ওরে পানিতে ফেলাই দিই কেন? কুমিরের বাচ্চা আছে, খেয়ে ফেলাক। সোজা করে আমি অ্যাকশনে যাই, আমি অ্যাকশনে যাবো, আমি জানি। না, না, আপনি জান আমি অ্যাকশনে যাই। আচ্ছা আপনি বলতেছেন আপনার মানে ওর কারণে মাছ মরছে, হ্যাঁ, এখন ওকে ফালাই দিবেন। হ্যাঁ। তা কেন? ওকে আপনার কত টাকা ক্ষতি করছে? 42,230 টাকা জরিমানা ধরলে তো আরো অনেক টাকা দিতে হবে। এর বাপ মা যখন পয়দা করছে না, অনেক টাকা ওর পিছনে খরচ করছে এই পানিতে মাছের খাওয়ানো লাগে না বা কুমিরে খাওয়ানো। আপনি ওর কাছে কত টাকা পান? কইলাম তো বারবার 42,230 টাকা। আমি ওর টাকা দিয়ে দিচ্ছি। আপনি দিবেন? হ্যাঁ। তাইলে আমার কোনো কথা নাই। এই নেন, এখানে 50 আছে। মারান। কেন? মানে আমার দিকে ছক্কা মারেন, আমি ক্রিকেট খেলা ভালো খেলি, আপনি মারেন তো ধরতে পারেনি, দেখছেন? ঠিক আছে, ধরে ভালাইছি। বাকি টাকা এখন দেওয়া সম্ভব না, বান্ডেল ভাঙুম না। বাকি টাকা আমি আপনি ফার্মেসিতে দিয়ে আসবো। আমার জন্য আরেকজনের জরিমানা করে নিন, আমরা ঠিক করেন নাই।
জানে হালার হালার লই যান। শোনো, তুমি চলো আমার সাথে। আপনার সাথে হুম। বলেন। কারণ এই যে টাকাটা দিলাম, হ্যাঁ। এটারও তো একটা পরিশোধ করতে হবে। কেমনে? তুমি আমার বাসায় আসো, তুমি আমার বাসায় কিছু কাজ টাজ করবে, এটা করতে করতে আমি তোমার পরিশোধ করে দেবো টাকা। বাবু চলো। চলে। আর বাকি টাকা আপনাকে বকশিস দিয়ে গেলাম। লাভ আর লাভ, পুরা বেকুব বানাই দিছি ডাক্তারর। মাছ পালাইছি 17,200 টাকা, পাইলাম কত? 42,000, 50,000 পুরাই পাইছি। লাভে আর লাভ, লাভ আর লাভ, লাভ রে লাভ। বল, বিষয়টা হলো কি, আমি একটা বিশাল বড় বিপদে পড়ে গেছি। একটা লোক আমার মিথ্যা কথা কইয়া ফাঁসাই দিছি। মানে কি? মানে কি বুঝছ না, আমার না ওই লোকে টাকা না দিলে আটকে রাখবো কইছি। এই যে এই ভাই আমারে ওই লোকের কাছ থেকে টাকা দিয়ে ছাড়াই আনছি। এই ভাইয়ের টাকা পরিশোধ করতে হলে এই ভাইয়ের লগে লগে আমার থাকতে হইব। এতদিন পর্যন্ত আমি বাড়িতে যাইতে পারবো না। তুই একটু মারে কয়ে দিস যে আমি টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি বাড়িতে আইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি মারে কমুনি, তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, চলে। আই ফুল ফুল আই ফুল, এইটা হচ্ছে আমার বাড়ি, বুঝছো? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। তোমার জন্য একটা গিফট আনছি। মাথার সেন্স অন্যদিকে চলে যেতে পারে, সেই জন্য চিন্তা করলাম যে ওরা নিয়ে আসি। ও বাড়ির সব কিছুই, ধরো যে সব কিছুই এই পরিষ্কার টরিষ্কার করবে, গাছ গুছ দেখবে, পাশাপাশি তোমার যখন ভালো লাগবে না তুমি ওর সাথে একটু কথাবার্তা বললা, এর জন্য ওরা আমি সাথে করে নিয়ে আসছি। ও আচ্ছা, হুম। মানে তুমি বলতে চাও যে তুমি আমি না থাকলে এই বাড়ির মালিক ও? এইটাই বলতে পারো আর কি। হ্যাঁ, এক প্রকার বলতে পারো যে এটা বাড়ির মালিক আর কি। আর তাছাড়া এর তো এমনি পাই নাই, ও একটা বিপদ বছরের বিপদ থেকে উদ্ধার করে দিছি, সেই জন্য ও ঋণী। আর ঋণের কারণে কিন্তু আমার বাড়িতে থাকতে হবে, আনুমানিক ধরো যে 2 বছর দিয়ে থাকতে হবে তাকে। ও আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তোমার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নেই। তবে ওর কিন্তু ফ্যামিলি আছে, তবে বলা আছে সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আমি কই কি, হ্যাঁ। ওরে না আমার সন্তানের মতো করে মানুষ করবো। হ্যাঁ, খারাপ না তো, ভালোই তো। হ্যাঁ, করতে পারো করতে পারো। হ্যাঁ, এইটাও পারো, কারণ তো আমাদের তো আল্লাহ এখনো দেয় নাই, জানি না বাকিটা কি হবে। আচ্ছা চলো ঘরে যাই। আচ্ছা চলো। চলো বাবা। ব্যথা খালি বাড়তে আছে, ব্যথা বাইরে যাইতেছে। আমারে কিছু একটা করো, আমার এই সয় সম্পদ কে খাবে আমি চলে গেলে? কি ওর করবো? বাবা আপনি একটু শান্ত হন, এত টেনশন করতেছেন কে? আল্লাহ রোগ দিতে, আল্লাহ এবার ভালো করবে জানি। মারে বুকের ভিতরে খালি গাই মারতেছে রে মা, খালি গাই মারতেছে। একটু ধৈর্য ধরো, এই ডাক্তারের কথা তো বলছি, ডাক্তার আসতেছে তো। ডাক্তার দেরি হইতেছে, আমারও তার বাড়িতে নিয়ে চলো না চেম্বারে নিয়ে চলো। এই সময় তো চেম্বারে বসে না এখন দিন, এ তো বসে সন্ধ্যার পরে। এক কাজ করো, ওর বাড়িতে চলো, আমার বুকের ব্যথা বাইরে যাইতেছে। মা আদেন আপনারা নিয়ে ডাক্তার বাড়িতে যাই। আচ্ছা চলো, আস্তে 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 বাবা আছে। আল্লাহ আব্বা ইয়ে করছি। রহম করো। এই অনেক রাস্তা হাইটে আসছি, তোর বাপের এনে একটু বসে তো। ডাক্তার সাহেবরে ডাক। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, এমএন। আরে রুগী আইছে, তাড়াতাড়ি আসেন না। কি ব্যাপার, আপনারা সরাসরি বাসায় চলে আসেন যে? আপনারা তো চেম্বারে গেলে করতেন। আপনি দিনও তো চেম্বার বন্ধ, হ্যাঁ, এই জন্য আপনার বাড়িতে আইছি। বুঝতে পারছি বুঝতে পারছি। আপনার বুকে ব্যথা? হুম, খালি গাই মারে গাই মারে। এক কাম করতো বাবা, তুমি একটু দিকে টাইসন, ওই টাইসন ওষুধের ডিব্বাটা নিয়ে আসো তো ভাই। আরে আগে চিকিৎসা করেন, এখনই ওষুধ। আমি বুঝতে পারছি তো ব্যাপারটা, আমি ডাক্তার মানুষ, তাই আমি কি বুঝতে পারছি। আচ্ছা, খুব বেশি ব্যথা করতেছে? মাঝে মাঝে কামড় দেয়, খাই দেয় গাই দেয় গাইয়া, মাঝে মাঝে গাইয়া। ডাইন সাইডে ব্যথা ডাক্তার সাহেব, ডাইন সাইডে ব্যথা হইলে আর কি, আর বাম সাইডে হইলে কি হয়? ডাইন সাইডে ব্যথা? হ্যাঁ, হার্ড হয়েছে আপনার বাম সাইডে, ডাইন সাইডে ব্যথা হইলে তো অন্য সমস্যা, অসুবিধা নাই। আমার কাছে যে ওষুধ আছে, অসুস্থ হইলে বাঁচি। হ্যাঁ, যে ওষুধ আছে
একটু ভালো করে চিকিৎসা করেন, বুঝেন নাই? হ্যাঁ, মেয়েটা এখনো বিয়ে শাদী দিতে পারি নাই। হ্যাঁ। অসুবিধা নাই, সবই ঠিক হয়ে যাবে। যেহেতু আমার কাছে আসছে, দেখেন আমি এমন একটা ডাক্তার, মানুষের চেহারা দেখলে বলতে পারি ওনার কি ধরনের রোগ হয়েছে, আর ওনার যে রোগটা হয়েছে সেটা আমার জানা মতন। এক কাজ করেন, এই ওষুধগুলা একটু চোখে লাগান। চোখে লাগান। চোখে লাগাবো? হ্যাঁ, বাস। লাগাইলাম। কেমন ফিল করতেছেন? ব্যথা আছে, ব্যথা? ব্যথা আছে। ওষুধ লাগাইলে কি আর চোখে লাগাইলে কি ব্যথা যাইবে না? এই ওষুধগুলো একটু চোখের সামনে রাখেন। হ্যাঁ, রাখলাম। রাখছেন? হ্যাঁ, সবগুলো ওষুধ দেখছেন? দেখেছি। হ্যাঁ, দেন এবার। হ্যাঁ। এবার বাড়ি চলে যান। এটা কি কর? হুম? ওষুধ তো দেখলাম, আপনি আমার শরীর দেখি ট্রিটমেন্ট করবেন না, ওষুধ দিবেন না খাওয়ার জন্য। ওষুধ দেখলে কি আর কাজ হইব? দেখেন, ওষুধ যেহেতু দিচ্ছে দেখলে তো অবশ্যই কাজ হইব। আর যদি কাজ না হয় তাহলে ওই হিসাবটাই আসেন। ওই হিসাবটা মানে এই যে মাসুম বাচ্চারা কাছ থেকে আপনি যেভাবে ফিটিংটা নিলেন, আপনার পুষ্কুনির পাশে বই আর এসে দেখা, ও পানি মিতেছে আর এসে দেখা আপনার মাছ সব বইরা গেছে গা। যদি ও চোখের পাওয়ারে যদি মাছ মরতে পারে তাহলে আপনি চোখ দিয়ে এই ওষুধ দেখলেই আপনার ওষুধ পাবেন। এটার সাথে এটা মিলাইলেন আপনি? আমি তো জানতাম আপনি বালা 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 ডাক্তার, MBBS, আপনি পাগল। এটার সাথে এটার কোনো মিল আছে? ও তাকাইছে, ও সর্বনাশা চোখে আমার মাছ শেষ করে দিছে। আর আমার হইলো লক্ষ্মী চোখ, আমি তাকাইছি ওষুধের দিকে। এখানে তো আমার রোগ ভালো হওয়ার কথা না ডাক্তার সাহেব। ওইটা আপনাদের মতন কিছু আগ্রহী মানুষ আছে যারা মানুষকে উল্টা পুল্টা বুঝায়া, মানুষকে উল্টা পুল্টা বইলা তাকে একদম ফ্যামিলির বাইরে নাহলে মানে সমাজের বাইরে পাঠায় দেন। কারণ কি, আপনার হচ্ছেন গিয়া ওই জাতের মানুষ। আরে ভাই, ওষুধ দেখে যদি আপনার রোগ ভালো না হয় তাহলে ও পানির মধ্যে তাকালে মাছ মরবে, এটা আপনি কি করে ভাবলেন? এটা তো একটা আজগুবি কথা। ঘটনা হয়েছে কি ডাক্তার সাহেব, মোর আব্বার কোনো দোষ নাই, সব দোষ হয়েছে মোর। আসলে তাই জন্য মোরে ভালোবাসে, মুই তাই জন্য ভালোবাসি না। ও খালি মোরে ডিস্টার্ব করে। এই লিগা ওর উপরে প্রতিশোধ নেওয়ার লিগা মুই আব্বারে ঘুম ঘুম বুঝাইছি যে তাই জন্য চাইয়ে রয়েছে দেখে পহিরের মাছ সব মাছ মরে গেছে। এবার বুঝছেন? কি রে, তুই লেদা ওলা, তোর এত বড় সাহস হয় কেমনে? তুই আর মাইয়ারে ভালোবাসার কথা কস? এখন ওইসব কথা না বইলা হ্যাঁ, এবার নিজে একটু বুঝে। না ওইটা আমার তাইলে অন্যায় হয়ে গেছে। শুনে বাবা, আমি আসলে তোর প্রতি অন্যায় করছি। তোর টাকা নিয়ে মাছ মারো না, মাছ মরছে কর্মে। আর আমার মেয়ে তোর নামে উল্টা পুল্টা শিখিয়ে দিছে, আমি যে কইছি। যাক, তুই আমার মেয়েরে ভালোবাসার ভালো কথা। তোর লেখাপড়া করতে বাবা, মেট্রিক পাস চলবো, কিন্তু আমার মাইয়া তোর ঘরে যাই সুখে থাকবো নি? মাইয়ার একটু জিগাই মারে, তোরে তো সে ভালোবাসে, তুই কি এরে ভালোবাসস? আব্বা, আগে তো ভালোবাসতাম না, তো এখন দেখে একটু একটু মায়া বাসনা হইতে আছে। যদি বিয়ের সাথে দেন খারাপ হয় না? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যদি দায়িত্ব নেন, না দেখেন, ধুমধাম করি। আমি আপনার একটা কথা কই, ভালোবাসাটা কোনো দরকার নাই। আপনি ভুলটা বুঝতে পারছেন কিনা ভেঙেই থাকেন। আমি ভুল পাচ্ছি। এই যে শুনেন, ভালোবাসাটা এগুলো আমি বুঝি না। আপনি নিজের ভুলটা আপনি বুঝতে পারছেন কিনা সেটা মনে রাখেন। সব ভুল বুঝে গেছি, সব অন্যায় আমার। এখন বাবা, আমার অতি ক্ষমা করে দে। ডাক্তার সাহেব, হ্যাঁ? আপনি এক কাজ করেন, আমার মেয়ের দায়িত্বটা আপনি দেন, ওর লগে বিয়ে দিয়ে দেন। ঠিক আছে, যেহেতু ওই দায়িত্বটা নিতে পারছে তাহলে আমি এটাও পারি। আমি আসলে আমার তো ঘরে কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান একটা ছেলে, তা আমি নিজের সন্তান হিসাবে নিব, কারণ ওর আবার মা আছে, বোন আছে, ওদেরও তো লাগবে। ঠিক আছে, আমি ধুমধাম করে আপনি মেয়ের সাথে আমার ছেলেটার সাথে বিয়ে দিই। এ আল্লাহ, এই আত্তল সবাই, মরার আগে আমার মাইয়ার একটা গতি হইল। আল্লাহ, খরচা বর্ষা যা যায় ডাক্তারে বহন করবে, আর একটিয়া খরচ হইতো না। আমি রাজি।